আমি মুরগির এগুলো গিলে কাটছি। এই আমাদের আজকে রান্না হবে। এটা আমাদের হবে আজকে ফ্রায়েড রাইস আর গিলে মেটে নেই, শুধু গিলেটা। কড়ায় তেল দিয়ে পেঁয়াজ দিলাম, গিলেটা আমি ছোটো ছোটো করে ওগুলো কেটে নিয়েছিলাম আগে। এবার আমি মশলা দিচ্ছি। ওর মধ্যে রয়েছে আমার আদা, রসুন আর 2 টুকরো পেঁয়াজ, একটু টমেটো, একটু টক দই আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, তারপর মশলাটা দিয়ে একটুখানি কষে নিচ্ছি। এরপর আমি হলুদ দিলাম, হলুদ দিয়ে একটু নেড়ে নেব। আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ একটা দেখতে ভালো লাগে, বেশ লাল লাল মতন। একটুখানি নেড়ে নিয়ে মশলাটা আমার জলটা শুকনো হয়ে গেছে, মশলাটা একটু কষা কষা হয়ে গেছে। এবার মশলা বাটার জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলার বাটার জলটা দিয়ে আর একটু নেড়ে নেব। একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগে। এরপর আমি গিলে যেগুলো কেটে রেখেছিলাম সেই গিলেগুলো আমি দিয়ে দেব। আর গিলেটা দিয়ে পরে একটু নাড়বো আবার। এটা আমার হাতে, এটা আমরা কেউ বুঝতে পারি এটা কি, আমরা আন্দাজ করছি যে এটা হয়তো মুরগির ডিম হয়তো সবে পেটে ছিল, সেই এতে মানে সবে শুরু আর কি, সেই ডিমের এটাই মনে করেছি। জানি না ওটা ঠিক কি, কিন্তু জিনিসটা গিলের বা এর কিছু না। এবার গিলে দিয়ে ওটা দিয়ে জল বেরোবে, ওটা কষতে কষতে ওটা দিয়ে জল বেরোবে। আমি আলাদা করে কোনো ওর মধ্যে জল আর দেব না, ওই জলেই আমার এই তরকারিটা রান্না হলো। এবার এইদিকে আমি ইন্ডাকশান ওভেনে ফ্রায়েড রাইসটা রান্না করব। ফ্রায়েড রাইস রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি, অল্প করে কড়ায় তেলও দিয়েছি, খুব একটা তেলে রান্না করব না। এটা আজকে আমাদের হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস। তার জন্য আগে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ফ্রিজে কদিনে আনা ছিল, একটুখানি ফ্রিজে চিংড়ি মাছ এনে বেশি করে যদি রেখে দিই ভালো লাগে তো খেতে, কিন্তু একটুখানি কড়া করে ভাজলে ওটা একটু শক্ত মতো হয়ে যায়। আমি একটু নুন দিয়ে দিলাম। এরপর আমি ওর মধ্যে হালকা করে নেড়ে নিয়ে চিংড়ি মাছটা আমি বেশি কিন্তু ভাজবো না, একটু ভিনিগার দিলাম, ওটা ভিনিগারটা দিলাম যাতে নরম থাকে। আর এদিকে আমার গিলেটা দেখুন শুকনো হয়ে গেছে, আমি কিন্তু কোনো জল দিইনি, আমার কিন্তু ওই জলেতেই এটা পুরোটাই রান্না হয়ে গেছে। আমার এদিকে গিলের তরকারিও আমার হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আবার একটু অল্প তেল দিলাম। এবার আমি দেব মাংস। অল্প তেলের মধ্যেই মাংসটাকে দিয়েও আমি একটু ভাজা মতন করে নেব। যেরমভাবে চিংড়ি মাছ করেছি ওই একইভাবে আমি মাংসটা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ওই মাংসটার মধ্যে আমি ঠিক একইভাবে ওরটাও ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম যাতে ভেতরে নুনটা ঢোকে, ভাজার সময় নুনটা ওই জন্য দিয়ে দিলাম। একটু ভিনিগার দিলাম মাংসটা যাতে নরম হয়ে যায়, কারণ ওই মাংসতেও কোনো জল দেব না আলাদা করে, যা মাংস দিয়ে জল বেরোবে ওই জলেই আবার মাংসটা
সিদ্ধ হয়ে গেল আর ভাজা ভাজা হয়ে গেল। আমি কোনো কিছুই কিন্তু খুব কড়া করে ভেজে নিইনি, খুব বেশি করে ভাজলে সবই তেলের ব্যাপার থাকে একটা, আর এখন সবাই মানুষ শরীর স্বাস্থ্যর দিকে একটু নজর দেয়। আমার বাড়িতে আমি কম তেলেই রান্না করার চেষ্টা করি। এরপরে বাকি রইল আমার ডিম। ডিমের মধ্যে একটুখানি নুন দিলাম, দেখতেই পেলেন। এরপর একটু ভিনিগার দিচ্ছি। যদি বলে ডিমে কেন ভিনিগার, আমি একটু ডিমের অমলেটটা একটু ভিনিগার দিলাম, কারণ ডিমটাও গুঁড়ো গুঁড়ো মতন করে যে ভাজবো, ডিমটাও একটুখানি গুঁড়ো গুঁড়োটা ভালো হয়ে যায়, ওই জন্য আমি একটু ভিনিগারটা দিলাম, টেস্টটা ভালো হয়। ডিমটা আমি যে কাঁটা দিয়ে ঘুটেছিলাম ওইটা দিয়ে ভালো করে কড়ার মধ্যে ঘেঁটে নিচ্ছি। দেখুন ডিমটা আমার কীরকম ঝুরঝুরে মতন হয়ে গেছে। আমাকে কিন্তু বেশি ডিমটার জন্য কিন্তু কষ্ট করতে হয়নি, ভিনিগারটা দিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে আমি ডিমটা দিয়েছিলাম বলে ডিমটা আবার এরকম ঝুড়ো ঝুড়ো মতন হয়ে গেছে। কড়াটা এবারে আবার একটুখানি তেল দিচ্ছি। দেখুন বেশি তেল কিন্তু আমি দেবো না এতেও। চারিদিকে দিয়ে নিই, কারণ এই কড়াটা তো যেহেতু চ্যাপটা মতো। রসুন দিলাম, আমি ঘরে যা ছিল আমি তাই দিয়েই আমার মিক্সড ফ্রাইড রাইস করছি, কিন্তু এতে অনেক কিছু দেয়, তা সব সময় তো আমাদের মতন ঘরে সবটা থাকে না, ওই জন্য আমার ঘরে যা ছিল আমি সেই দিয়েই আজকে আমরা খাবার মতন এটা করলাম। তো এইভাবে করে খেলে ভালোই লাগে, খারাপ লাগে না। আমি আদা দিয়ে দিলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আদা দেওয়া হয়ে গেল। আদা রসুন একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার আমি ভাত দিচ্ছি, আমি হাতে করে করেই দিচ্ছি। আমি মনে করি চামচ দিয়ে তুলে দেওয়ার থেকে হাতে করে দিলে সুবিধে, ওই জন্য আমি একটু হাতে করেই ভাতটা তুলে তুলে কড়ায় দিলাম। হাতের স্বাদ একটা আলাদা থাকে, কারণ সবজি কাটতে গেলেও হাত লাগে। বড় বড় রেস্টুরেন্টে তারা গ্লাভস করে করে ঠিকই, তাদের একটা আলাদা পড়াশুনো করেছে তো, রান্নাবান্না শিখেছে। আমি এবার ভাত করার সময় কিন্তু আমি কোনো নুন দিইনি, ওই জন্য আমি এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটা আমাদের নুন লাগবে সেই অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম। আর আমি কোনো তার জন্য আলাদা চালও কিন্তু আনিনি, আমি ঘরে যে চাল খাই সেই চাল দিয়েই আজ করছি এটা। আর এরকম করে রান্না করে যদি কেউ খেয়ে বাড়িতে দেখো কীরকম হয়েছে, তাহলে জানিও কীরকম লাগলো তোমাদের। আমাদের মতন ঘরে সব সময় সব কিছুটা না থাকে না, আর যেহেতু খেতে ইচ্ছে করেছে, যেহেতু গিলেটা এনেছে তার সঙ্গে একটা কিছু করি, ওই জন্য আমি আজকে এটাই করলাম। গরম মশলা দিয়ে দিয়েছি, এরপর এটা দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে এবার আমি সমস্ত জিনিসগুলো দেব, এক এক করে দিয়ে এবার আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার সব জিনিসগুলো কি সুন্দর অল্প তেলের মধ্যে ভেজেছি, কিন্তু কতটা তোমরা দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু ভালো লাগছে, ভাজাটা হয়ে গেছে। এ দেখো কিছুই করেনি, কোনো সমস্যা কিছু না। হ্যাঁ তেল হয়েছে এটাতে? আমি তাই বুম্বাকে তো বললাম যে দেখলি তো কড়াই আমি একটুখানি তেল দিলাম, তারপরে ভালো হচ্ছে। 100-তে কত বুম্বা? 100-তে 100। তাহলে কি খাওয়াবে? এত কষ্ট করে রান্না করবো? এ বাবা, আমি যে কষ্ট করে রান্না করে দিলাম দাঁড়িয়ে। হ্যাঁ বন্ধুরা, ওদের কারোর কাছে কিছু পাওয়া গেল না, তোমাদের কাছে আশা করি নিশ্চয়ই পাবো। আমার চ্যানেলটাকে তোমরা একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।